সবাইকে কম্পিউটার স্কুল বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে ধারাবাহিক টিউটোরিয়াল 15তম পর্ব আমরা আমাদের বিগত পর্বে ইনসার্ট মেনুর আন্ডারে ইকুয়েশন যে অপশনটা আছে এটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা পেজ লেআউট নিয়ে আজ থেকে আমাদের নতুন পর্ব শুরু করব। আমরা যা কিছু আছে সব কিছুকে সিলেক্ট করে জাস্ট মুছে দিলাম মাত্র ব্যাক স্পেস প্রেস করে। পেজ লেআউটের প্রথম অপশন হচ্ছে থিম। আমাদের থিমকে বোঝানোর জন্য প্রথমে কিছু লেখা দরকার। তো আমরা জাস্ট কিছু লেখা যদি এখানে নিয়ে আসতে চাই, i=RA_ND ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। আমরা দেখতে পাচ্ছি যে থিমকে দেখার জন্য আমাদের কিছু লেখা প্রয়োজন, তাই কিছু লেখা এখানে নিয়ে আসছি মাত্র। লেখাকে সিলেক্ট করলাম বা পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করার পর আমরা যদি থিমসে চলে যাই, তো দেখেন এখানে অফিস, অ্যাপেক্স, অ্যাসপেক্ট, সিভিক অনেকগুলো থিম আছে। মানে মাইক্রোসফট ওয়ার্ড নিজে নিজে আপনার প্রত্যেকটাই আপনার যে লেখার স্টাইল এটা অটোমেটিক চেঞ্জ করে দেবে। এটাকে সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে যেটাতে আপনি ক্লিক দিবেন অটোমেটিক কিন্তু সেটা হয়ে যাচ্ছে। জাস্ট আমরা যদি সিভিকে একটা ক্লিক দিতে দেখতে পাচ্ছি আমার লেখাটা পুরাটা কিন্তু থিম চেঞ্জ হয়ে গেছে। একইভাবে কালার, ফন্ট, ইফেক্ট প্রত্যেকটা জিনিসে আপনি একইভাবে ফন্ট কালারে ক্লিক দিতে পারেন। সব কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করা সম্ভব। থিম অপশনটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ কোনো কিছু না। এই জন্য আমরা কাজের ক্ষেত্রে দেখবেন এটা কখনো কাজে লাগে বলে খুব সীমিতই কাজে লাগে। তাছাড়া আমরা এই অপশনের কাজ অন্যভাবে করে নিতে পারি। আমরা পরবর্তী অপশন দেখবো। আমাদের এই অপশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পেজ সেটআপ। এই অপশনটা দেখেন, পেজ সেটআপ এই অপশনটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম অপশন হচ্ছে মার্জিন। মার্জিন মানে কি, আমার এই পেজের এই চারি সাইডে কতটুক জায়গা থাকছে। যেমন আমরা এটাকে একটু কপি করলাম, এটাকে একটু কপি করে একটা পেস্ট যদি এখানে করি তাহলে এক পেজ লেখা হবে, তাই পেস্ট করলাম মাত্র, আর কোনো কিছু না। এখন আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে আমার এই পেজটাতে লেখার মাত্রই আমার এই পেজের চারি সাইডে দেখেন কিছু জায়গা থেকে গেছে। যেমন এই জায়গা থেকে গেছে, এই জায়গা থেকে গেছে, এই জায়গা থেকে, একইভাবে নিচেও কিন্তু জায়গা থেকে গেছে। এটা কতটুক জায়গা আমি রাখবো এটা আমি ইচ্ছা মতো ঠিক করে দিতে পারবো। এইটা হচ্ছে মার্জিনের কাজ। যেমন দেখেন জাস্ট মার্জিনে ক্লিক দিলাম, আমরা দেখতে পাচ্ছি নর্মাল চারি সাইডে টপ, বটম, লেফট, রাইট সব দিকে 1 ইঞ্চি করে জায়গা রাখা আছে। এখন আমার কাজের ক্ষেত্রে যদি মনে হয় কখনো আমি 1 ইঞ্চি করে রাখবো না, এর চেয়ে কম রাখবো, সেটা রাখতে পারি ইচ্ছা মতো। তো ডিফল্টভাবে এখানে অনেকগুলো দেওয়া আছে, যেমন নর্মাল, ন্যারো, মডারেট, উইড অনেক কিছু কিন্তু দেওয়া আছে। আপনি চাইলে এগুলো নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন আমি আমার ইচ্ছা মতো এটাকে সেট করবো, সেক্ষেত্রে করণীয় কি, সেক্ষেত্রে জাস্ট আমরা এখান থেকে কাস্টমস মার্জিন বলে একটা অপশন আছে, দেখেন এই যে সবার শেষে কাস্টমস মার্জিনে একটা ক্লিক দিলাম। কাস্টম মার্জিনে একটা ক্লিক দিলে দেখেন এখানে বলতেছে টপ, বটম, লেফট, রাইট। তো আমার যদি মনে হয় টপে আমি জায়গা কমায় দিতে চাই, তাহলে জাস্ট এই মাইনাসের নিচের দিকে যে তীর চিহ্নটা ফেরে এখানে একটা ক্লিক দিলাম। দেখেন 0.09 ইঞ্চি, 8 ইঞ্চি, 7 ইঞ্চি, 6 কমানো, জাস্ট 3 পর্যন্ত রাখলাম। রাখার পরে আমি যদি জাস্ট ওকে বাটনে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি টপের জায়গা কমাই দিয়েছি, এবং দেখেন এখানে কিন্তু অনেক জায়গা ছিল একটু আগে আমরা দেখছিলাম, এখন কিন্তু জায়গা কমে গেছে। একইভাবে আপনি যে কোনো দিকের জায়গা কিন্তু ইচ্ছা মতো কমাতে এবং বাড়াতে পারেন। যেমন মার্জিনে ক্লিক দিলাম, কাস্টমস মার্জিনে ক্লিক দিলাম। আমার যদি মনে হয় বাম পাশের জায়গাও আমি কমাই দিতে চাই, মানে এখানকার জায়গা আমি কমাই দেবো, সেক্ষেত্রে দেখেন এখান থেকে আমি জাস্ট কমাই দিয়ে এখানে 3 করে রাখলাম, বা আরও কমাই দিতে পারি, 0 করে দিতে পারি। জাস্ট ওকে বাটনে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি উপরের জায়গাও ইচ্ছা মতো কমাই দিছি, এবং বাম সাইডের জায়গাও কিন্তু অটোমেটিক কমানো। কিন্তু ডান সাইড এবং নিচে কিন্তু এখনও আমি কোনো কিছু কমাইনি, বা যেভাবে ছিল সেভাবে আছে। আপনি চাইলে একইভাবে এখান থেকে কমাই নিতে পারেন, উপর, নিচ, ডাইন এবং বাম সবগুলো অপশন কিন্তু এখানে আছে। আচ্ছা, এই ছিল মার্জিনের কাজ। পরবর্তী অপশন দেখি। পরবর্তী অপশন হচ্ছে কি আছে আমরা একটু দেখি। আমরা নর্মালটাই করে রাখি কাজের ক্ষেত্রে সুবিধার জন্য আর কি। পরবর্তী অপশন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে একটা ক্লিক দিলে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। অনেক ভাইবাতে কিন্তু জিজ্ঞাসা করে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের পার্থক্য কি। পোর্ট্রেট মানে হচ্ছে একটা পেজের লম্বালম্বি অবস্থা। পোর্ট্রেট মানে হচ্ছে একটা পেজের লম্বালম্বি অবস্থা, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে একটা পেজের আড়াআড়ি অবস্থা। বর্তমানে কিভাবে আছে, পোর্ট্রেট অবস্থায় আছে, কিন্তু তার জন্য আমরা লম্বালম্বি দেখতে পাচ্ছি। এবং আমরা যদি ওরিয়েন্টেশনে ক্লিক দিয়ে ল্যান্ডস্কেপ করে দিই এখান থেকে, তাহলে পেজটা কিন্তু আড়াআড়ি হয়ে গেল। আমরা একটু জাস্ট জুম ইন করলাম, দেখেন একটু ছোট করি তাহলে বোঝা যাচ্ছে। দেখেন পেজগুলো কিন্তু আড়ে আড়ে আছে, এবং যদি এখান থেকে পোর্ট্রেটে ক্লিক দিয়ে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখেন লম্বালম্বি পেজটাগুলো আছে। এই জন্য আপনি লম্বালম্বি করে পেজটাকে লিখে প্রিন্ট করবেন নাকি আড়াআড়ি করে প্রিন্ট করবেন, এটা আপনি এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেবেন। পরবর্তী অপশন কি আছে, সাইজ। আমি এই যে পেজটা লিখতেছি এটা প্রিন্ট করব নির্দিষ্ট অবশ্যই কোনো না কোনো সাইজের পেপারে। এজন্য আমাকে আগে থেকে সাইজটা ঠিক করে দিতে হবে। যদি সাইজটা ঠিক না করে দিই তাহলে কি প্রবলেম হবে আমরা দেখি মাঝে মাঝে প্রিন্ট করলে কিছু অংশ কেটে যায়।
যে অংশটা এখান থেকে কেটে গেল, এরকম হয় সচরাচর। সেক্ষেত্রে আপনার করণীয় কি, জাস্ট পেজের সাইজটা এখান থেকে লেখার সময় যদি আপনি ঠিক করে দেন তাহলে প্রিন্টের সময় ঠিকঠাক হবে। যেমন আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার হয় A4 সাইজ আমরা দেখে থাকি, তাছাড়া লেটার এবং লিগ্যাল সাইজও কিন্তু A3 A4 হয়। কিন্তু আমরা জানি যে সচরাচর লেখার ক্ষেত্রে যে কোনো ধরনের ডকুমেন্ট অ্যাপ্লিকেশান হোক বা সিভি হোক আমরা A4 সাইজের পেজে কিন্তু প্রিন্ট করি। এজন্য আমার এই ডকুমেন্টটা লেখার পরে বা অবশ্যই আগে যে কোনো সময় হোক না কেন আমার A4 একটা ক্লিক দিয়ে দিতে হবে, দিলে আমার এই পেজটা কিন্তু A4 সাইজে রূপান্তরিত হলে এখন যদি আমি প্রিন্ট করি তাহলে কিন্তু ঠিকঠাক A4 সাইজে প্রিন্ট করলে কোনো ধরনের কেটে কুটে অন্যদিকে যাবে না। পরবর্তী অপশন কি আছে, কলাম। কলাম মানে কি, কলাম মানে হচ্ছে Ctrl A প্রেস করলাম কিবোর্ড থেকে করে কিন্তু আমরা পুরোটা সিলেক্ট করলাম। দেখেন কলাম মানে হচ্ছে আমরা পেপারে যেভাবে লেখা দেখি যে কলাম কলাম করে করে লেখা থাকে, আপনি যদি চান কলাম কলাম করে এখানে লিখবেন সেটাও কিন্তু পসিবল। যেমন দেখেন আমরা পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, করার পরে জাস্ট কলামে একটা ক্লিক দিলাম। আমরা বর্তমানে কি 1 কলামে ক্লিক দিয়া, যার জন্য 1 কলামে পুরো পেজ লিখছি। যদি 2 কলামে এখান থেকে ক্লিক দিতে আমরা দেখতে পাচ্ছি যে আমার পুরো পেজটা কিন্তু 2টা কলামে বিভক্ত হয়ে গেছে। এই কলামটা লেখা এখান থেকে শুরু, এখান থেকে শেষ, টোটাল এখান পর্যন্ত শেষ হয়েছে, তারপর আবার এখান থেকে শুরু হয়েছে। একইভাবে আমার যদি মনে হয় কলাম 2টা না আমি 3টা করতে চাই, তাহলে 3 কলামে ক্লিক দিলাম, দেখেন 3টা কলামে রূপান্তরিত হয়ে গেছে। হোম মেনুর আন্ডার থেকে আমরা যদি এখান থেকে একটু জাস্টিফাই ক্লিক দিই, দেখতে আরও সুন্দর লাগবে। দেখেন, তাহলে এই যে 3 কলাম আমি এখান থেকে করে নিলাম। এরকম করে আপনার যদি মনে হয় আপনি কলাম করে করে লিখবেন, তাহলে এখান থেকে জাস্ট ক্লিক দিলে হবে। তারপর যদি মনে হয় লেফট অথবা রাইট কলাম, লেফট কলাম দিলে ক্লিক দিলে কি হবে, বাম পাশে ছোট কলাম হবে, ডান পাশে বড় কলাম হবে, মানে পুরো পেজটাকে 3 ভাগ করে নিয়ে এটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ। তাও যদি রাইটে ক্লিক দেয় তাহলে একইভাবে সেটা হবে, রাইট পার্টে থাকবে ছোট ভাগটা এবং বাম পাশে থাকবে সেই বড় ভাগটা। তো এই ছিল আমাদের কলামের ভিতর। যদি আরও কলাম করতে চান তাহলে মোর কলামে এখান থেকে ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখেন যদি আপনার কতগুলা কলাম করে দিবেন এখানে আপনি ক্লিক দিবেন ইচ্ছা মতো, সেই কয়টা কলাম কিন্তু অটোমেটিক এখান থেকে দিতে পারবেন। ডিফল্টভাবে 1 কলাম 2 কলাম 3 কলাম থাকে, এর বেশি যদি আপনি করতে চান তাহলে এখান থেকে ক্লিক দিয়ে কিন্তু আপনি ঠিক করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা ছোট্ট অপশন আছে, সেটা হচ্ছে লাইন বিটুইন। লাইন বিটুইনে যদি আমরা এখানে একটা ক্লিক দিই, আমরা 2তে একটা ক্লিক দিলাম, যে লাইন বিটুইনে একটা ক্লিক দিয়ে যদি আমরা ওকে করি তাহলে দেখতে পাচ্ছি যে এর মাঝখানে কিন্তু একটা দাগ চলে আসছে। যে 2টা কলাম আমি করছি আর মাঝখানে সেপারেট করে দিছি একটা দাগ দিয়ে। তারপর যদি আবারও কলামে গিয়ে মোর কলামে চলে যাই, তারপর এখান থেকে আমি এই যে একটা কলাম আর একটা কলামের মাঝখানে কতটুকু স্পেস থাকবে এটা যদি এখান থেকে কমাই বাড়াই আমার ইচ্ছা মতো আমি দিতে পারি। তো সুতরাং আপনি সব কিছুই এখান থেকে করতে পারবেন, যে কয়টা কলাম করতে চান করতে পারবেন, মাঝখান থেকে সেপারেট দিতে পারবেন, কতটুকু জায়গা রাখবেন সেটাও আপনি কিন্তু ইচ্ছা মতো করতে পারবেন। পরবর্তী অপশন কি আছে, ব্রেক। দেখেন ব্রেকের ভিতরে একটু চলে যাই, এর ভিতরে অনেকগুলো অপশন আছে। আমাদের এই অপশনগুলো সবগুলোর কাজ আমরা জাস্ট পেজ ব্রেক নিয়ে আমরা এর আগে কাজ করেছিলাম, ইনসার্ট মেনুর আন্ডারে প্রথম অপশন। এবার হচ্ছে আমরা কলাম ব্রেকটা দেখছি। পেজ ব্রেক মানে কি বলেছিলাম, যে নির্দিষ্ট কোনো পেজে নির্দিষ্ট পরিমাণ লেখার পরে ওই পেজে আর লিখবে না, অন্য পেজ থেকে লেখা শুরু করবে, সেটা ছিল পেজ ব্রেক। এখানে যদি কাজ করতে দেখেন ইউ এর এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি যদি জাস্ট এখানে ব্রেকে যাওয়ার পরে যদি আমি পেজ ব্রেকে ক্লিক দিই তাহলে আমার এই লেখাটুক এই পেজে থেকে গেল এবং ইউ থেকে নতুন একটা পেজে শুরু হলো। Ctrl Z প্রেস করলাম কিবোর্ড থেকে করে একটু আনডু করে নিলাম, দেখেন আবার পূর্বের অপশানে ফিরে আসছি, জায়গায় ফিরে আসছি। এবার যদি কলাম ব্রেক করতে চাই তাহলে কি হবে, পেজ ব্রেক মানে এই পেজের ইউ থেকে অন্য পেজে চলে যাবে। আর যদি কলাম ব্রেক করি তাহলে কি হবে, যে এই কলামটায় শুধুমাত্র লেখা হবে না, ইউ থেকে এই যে নতুন যে কলাম আছে ডান পাশে এখান থেকে শুরু হবে। দেখি কাজ করি, জাস্ট ব্রেকে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে কলামে একটা ক্লিক দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে এই কলামে এতটুকু থাকলো আর এই কলামে কিন্তু অটোমেটিক এখান থেকে চলে গেল। তো এইটা ছিল যে ব্রেকের পার্থক্য। আমরা Ctrl Z প্রেস করে অথবা এই আন্ডুতে ক্লিক করে আবার পূর্বের অপশনে ফিরে আসতে পারি। পরবর্তী অপশন কি আছে, লাইন নাম্বার। লাইন নাম্বার মানে কি, আমার এখানে কয়টা লাইন আছে যদি কখনো গুনতে চাই তাহলে জাস্ট লাইন নাম্বারে ক্লিক দিয়ে কন্টিনিউয়াস একটা ক্লিক দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক কিন্তু এখান থেকে লাইন নাম্বার দেখাচ্ছে। দেখেন 1 2 3 4 5 করে সব লাইন নাম্বারগুলো এখানে দেখাচ্ছে। যদি আবার তুলে দিতে চাই লাইনে ক্লিক করলাম, করে ননে একটা ক্লিক দিলাম, দিলে দেখতে পাচ্ছি এগুলো আবার অটোমেটিক উঠে গেছে। পরবর্তী অপশন কি আছে, হাইফেনেশন। হাইফেনেশনের কাজ কি, আমরা জানি হাইফেনেশনের কাজ হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড লাইনের শেষে লিখতে গিয়ে যদি ওই লাইনে না ধরে সেক্ষেত্রে আমরা কি করি, জাস্ট একটা হাইফেন দিয়ে অন্য লাইনে চলে আসি। যেমন বাংলাদেশ যদি লিখতে চাই BAN লিখে হাইফেন দিয়ে যদি DESS অন্য লাইনে লিখি তাহলে যে খাতা দেখে বা যে বোঝে সে ধরে নেয়
এই পুরোটাই একটা ওয়ার্ড। যেমন দেখেন আমরা হাইপেনের জন্য ক্লিক দিয়ে যদি অটোমেটিক্যালি এখান থেকে একটা ক্লিক দেই, তাহলে দেখেন অনেক জায়গায় কিন্তু হাইপেন অটোমেটিক তৈরি হয়ে গেছে। যেমন দেখেন এখানে ছিল ডকুমেন্ট, এই ডকু লেখার পরে হাইপেন একটা দিয়ে মেন্ট এখানে তৈরি হয়েছে। যেমন এখানে কি ছিল, তারপরে এখানে কি ছিল, অনেক জায়গায় দেখেন হাইপেন হয়ে গেছে। যেমন এখানে যদি আমরা হেডার্সের কথা চিন্তা করি, দেখেন ACAD পর্যন্ত এখানে একটা হাইপেন হয়েছে ডকুমেন্টের কথা চিন্তা করলে। সুতরাং অটোমেটিকে ক্লিক দেওয়া মানে যেখানে যেখানে হাইপেন প্রয়োজন অটোমেটিক কিন্তু সেখানে সেখানে হাইপেন হয়ে যাবে। কিন্তু আপনি যদি বলেন ম্যানুয়ালি হাইপেন দিয়ে লিখবেন লাইনের শেষে, সেটাও কিন্তু আপনি চাইলে করে নিতে পারেন। তো এই ছিল আমাদের পেজ সেটআপের হিসাব কিতাব। আমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের আজকের পর্ব এখানে শেষ করব এবং এর পরবর্তী পর্ব আমরা পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।